তারা এই সমাধানটা দিচ্ছে একটা অ্যাপ দিয়ে নয়, বরং 4টি ভিন্ন অ্যাপ দিয়ে। ইউজার অ্যাপ, শপ অ্যাপ, মার্কেট অ্যাপ আর সেন্ট্রাল অ্যাপ। এটা কি একটু বেশি জটিল হয়ে গেল না? কেন তারা একটাই সুপার অ্যাপ বানালো না, যেখানে সবার জন্য সবকিছু থাকবে? খুব ভালো একটা প্রশ্ন। প্রথম দেখা এটা জটিল মনে হতে পারে, কিন্তু এটাই তাদের মডেলের অন্যতম শক্তির জায়গা। এটাকে একটা ইকোসিস্টেম বলার কারণ হলো, ঠিক যেমন প্রকৃতিতে গাছ, মাটি আর পানি একে অপরের উপর নির্ভর করে টিকে থাকে, এখানেও এই 4টে অ্যাপ একে অপরের সাথে জোড়ায়ে থেকে পুরো সিস্টেমটাকে সচল রাখে। ও আচ্ছা। প্রত্যেক ব্যবহারকারীর চাহিদা ভিন্ন, তাই তাদের জন্য আলাদা বিশেষায়িত টুলস তৈরি করা হয়েছে। এতে পুরো প্রক্রিয়াটা অনেক বেশি কার্যকরী হয়। ব্যাপারটা তাহলে একটু ভেঙে বোঝা যাক। একজন সাধারণ ব্যবহারকারী হিসেবে আমি ইউজার অ্যাপটা কিভাবে ব্যবহার করব? প্রক্রিয়াটা বেশ সহজ রাখা হয়েছে। সোর্স অনুযায়ী ব্যবহারকারী অ্যাপে ঢুকে স্যালন সার্ভিস অপশনটা বেছে নেবেন। এরপর নিজের প্রয়োজনীয় পরিষেবা, ধরা যাক চুল কাটা আর শেভিং, এগুলো নির্বাচন করবেন। তারপর কোন দিন এবং কোন সময় তিনি সার্ভিসটি নিতে চান সেই টাইম স্লট বেছে নেবেন। এরপর সার্চ দিলেই আশেপাশে স্যালুনের তালিকা দেখাবে। হ্যাঁ, কিন্তু এখানেই সিস্টেমের বুদ্ধিমত্তাটা কাজ করে। সার্চ করার সাথে সাথে ব্যবহারকারীর অবস্থান থেকে 5 কিলোমিটারের মধ্যে থাকা সেলুনগুলোর একটা তালিকা আসবে। তবে শুধু সেই সেলুনগুলোই দেখানো হবে। যেগুলো ওই সময় খালি আছে, তাই তো? একদম। 1. ওই নির্দিষ্ট পরিষেবাগুলো দেয়। 2. ওই নির্দিষ্ট সময় তাদের স্লট খালি আছে। এবং 3. সেলুনটি সেদিন খোলা আছে। অর্থাৎ গ্রাহককে অপ্রয়োজনীয় কোনো তথ্য দিয়ে বিরক্ত করা হচ্ছে না। ইন্টারেস্টিং। এরপর সেলুন বেছে নিয়ে বুকিং দিলেই হয়ে গেল? প্রায়। সেলুন বেছে নেওয়ার পর মোট বিল কত আসবে তা দেখানো হবে। বুকিং নিশ্চিত করার জন্য মোট বিলের 10% বিকাশ বা অন্য মোবাইল ওয়ালেটের মাধ্যমে অগ্রিম পেমেন্ট করতে হবে। মাত্র 10%? হ্যাঁ, পেমেন্ট হওয়ার পর সেলুনের কাছে একটা রিকোয়েস্ট যাবে। সেলুন থেকে বুকিংটা গ্রহণ করার পরই ব্যবহারকারীর কাছে চূড়ান্ত কনফার্মেশন আসবে। এরপর শুধু নির্ধারিত সময় সেলুনে গিয়ে সার্ভিস নেওয়া, কোনো অপেক্ষা ছাড়াই। এই 10% অগ্রিম পেমেন্টের আইডিয়াটা আমার কাছে ইন্টারেস্টিং লাগছে। এর পেছনে যুক্তিটা কি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কৌশল। এই ছোট অগ্রিম পেমেন্টটা গ্রাহক এবং সেলুন মালিক উভয়ের মধ্যে একটা আম, মনস্তাত্ত্বিক দায়বদ্ধতা তৈরি করে। মানে টাকা দিয়েছি যখন, তখন তো যেতেই হবে। আবার সেলুন মালিকও জানেন যে এটা একটা নিশ্চিত কাস্টমার। এর ফলে শেষ মুহূর্তে বুকিং বাতিল করার হার নাটকীয়ভাবে কমে আসে, যা এই ধরনের প্ল্যাটফর্মের জন্য একটা বড় চ্যালেঞ্জ। বোঝা গেল। তার মানে ইউজার অ্যাপ গ্রাহকদের জীবন সহজ করছে। এবার শপ অ্যাপের দিকে আসি। সেলুন মালিক বা নাপিতরা এটা দিয়ে কি করবেন? শপ অ্যাপটা হলো সেলুনের কন্ট্রোল প্যানেল। নতুন বুকিং রিকোয়েস্ট এলে তারা নোটিফিকেশন পাবেন এবং বুকিং গ্রহণ বা প্রত্যাখ্যান করতে পারবেন। অ্যাপের মধ্যেই তারা তাদের প্রতিদিনের কাজের সময়সূচি দেখতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ ফিচার্সটা হলো বারবার ওয়াইজ স্লট ম্যানেজমেন্ট। এটার মানে কি? একটা সেলুনের সব নাপিতের জন্য একটাই শিডিউল? না, ঠিক তার উল্টো। একটা সেলুনে যদি 5 জন নাপিত থাকে, তাহলে প্রত্যেক নাপিতের জন্য আলাদা আলাদা টাইম স্লট ম্যানেজ করা যাবে। ও আচ্ছা। ধরা যাক সকাল 11টায় একজন নাপিত ব্যস্ত, কিন্তু আরেকজন ফ্রি আছেন। সিস্টেমটা গ্রাহককে স্বয়ংক্রিয়ভাবে সেই ফ্রি স্লটটাই দেখাবে। সোর্সে একটা খুব জরুরি লাইন আছে, একজন নাপিত একই সময়ে একাধিক বুকিং পাবে না। হুম। এই ছোট একটা নিয়মই কিন্তু পুরো পরিষেবার মান আর সময়ানুবর্তিতা নিশ্চিত করে। ডাবল বুকিংয়ের মতো ক্লাসিক সমস্যাটা গোড়াতেই শেষ। আচ্ছা, প্রথম দুটো অ্যাপ তো ব্যবহারকারী আর